আজকে আমরা ঢাকা বোর্ডের 2024 সালে আসা একটা প্রশ্ন সলভ করতে যাচ্ছি। এখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া আছে এবং প্রশ্নে বলা ছিল যে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনীটি বাস্তবায়ন সহজ হয়েছে, এটা ব্যাখ্যা করো। তো আমরা এই প্রশ্নটাকে তিনটি স্টেপে সলভ করব। তিনটি স্টেপ ফলো করব এবং খাতায় আমরা এই 3 ধাপে লিখবো। ধাপ নাম্বার ওয়ান হচ্ছে আমরা প্রথমে এটার সার্কিট ড্র করব। সার্কিট ড্র করব কোনটা? আমাদের মূল ফাংশনের, অর্থাৎ গিভেন ফাংশন। আমাদের যে গিভেন ফাংশন আছে সেটার সার্কিট ড্র করব। 2 নাম্বার স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে এই y এক্সপ্রেশনটাকে আমরা সিম্পলিফাই করব, কারণ আমাদের সরলীকরণ করতে বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা কি করব? সিম্পলিফাইড y এর সার্কিট ড্র করব। আমরা এই 3টা স্টেপে এই প্রশ্নটাকে সলভ করব এবং এই 3টা স্টেপে এইভাবে খাতায় লিখলে আমরা আশা করা যায় ইনশাআল্লাহ ফুল মার্কস পাবো। তো আমরা একটু শুরু করি। প্রথমে আমাদের স্টেপ হচ্ছে সার্কিট ড্র অফ দ্য গিভেন এক্সপ্রেশন। তো আমাদের গিভেন এক্সপ্রেশনটা কি আছে আমরা একটু যদি দেখি। আমাদের এক্সপ্রেশনে বলা আছে y = a plus b into a plus b bar into a bar plus c। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 3টা ইনপুট সিগন্যাল নিতে হবে। তো আমরা 3টা ইনপুট সিগন্যাল নিলাম a b c, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নট গেটের ব্যবহার হয়েছে 2 জায়গায়। একটা হচ্ছে a বার তৈরি করতে এবং b বার তৈরি করতে। তো ঠিক আছে, আমরা প্রথমে আগে 3টা ইনপুট লাইন টানলাম। আমরা এখানে 3টা ইনপুট লাইন টানছি এবং এখানে যেহেতু আমাদের 2টা নট গেটের ব্যবহার হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কারণ আমাদের a কে এবারে কনভার্ট করতে হবে এবং b বার নিতে হবে। তো আমরা এখানে আমি অন্য কালার ইউজ করতে পারি যেহেতু নট গেট। আমরা এখানে একটা নট গেট আঁকালাম, এখানে আর একটা নট গেট আঁকালাম এবং এটার লাইন টানলাম। এখান থেকে আমরা এইটার লাইন টানলাম। যেহেতু সি কে আমাদের সি বারে কনভার্ট করতে হচ্ছে না, সেহেতু আমরা এখানে অন্য কোনো নট গেট নিচ্ছি না। ওকে, ফাইন। এরপরে আমরা দেখব যে এখানে 3টা পার্ট আছে, আমরা 3টা পার্টকে ভাগ করে নিব। আমরা প্রথমে কাজ করব হচ্ছে a plus b কে নিয়ে a plus b এর সার্কিট ড্র করব। এটা ড্র করতে গিয়ে আমাদের যা করতে হবে, দেখো আমরা এখানে কি আছে, এই অপারেশনটা কি? এই অপারেশনটা কিন্তু অর অপারেশন। আর আমরা অর গেটকে চিনি, অর গেট কিন্তু এইটা। তো আমরা এখন এখানে যেহেতু অর গেটের ব্যবহার হয়েছে, আমরা এখানে একটা অর গেট আঁকায় নেই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি আছে a plus b। তাহলে আমরা a থেকে একটা লাইন টানলাম, অর গেটে দিলাম, এবং b থেকে একটি লাইন টেনে অর গেটের ইনপুটে দিলাম। আমাদের এখানে ইকুয়েশন আমরা পেয়ে গেছি a plus b এর জন্য। আমরা সার্কিট পেয়ে গেছি। এরপরে আমরা কাজ করব a plus b নট কে নিয়ে বা b বার কে নিয়ে। এখানেও আমরা দেখতে পাচ্ছি মাঝখানে একটা যেহেতু প্লাস আছে, সো আমাদের অর গেট দরকার। আমরা একটা অর গেট নিলাম। এখন দেখো আমাদের এখানে কি আছে, a plus b বার। তো আমাদের a লাইন টানার জন্য আমরা এখান থেকে a লাইন টানবো এবং আমাদের এরপরে কি আছে, b বার। তো আমরা এখান থেকে আমরা একটা লাইন টানবো, কারণ আমরা এখানে এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এটা দিয়ে আমরা a বার বোঝাচ্ছি, এটা দিয়ে আমরা b বার বোঝাচ্ছি। তো আমরা এখানে a plus b বার, আমরা এই ইকুয়েশনের জন্য সার্কিট পেয়ে গেলাম a plus b বার। এরপরে আমাদের আরেকটা পার্ট আছে কি, a বার plus c। ঠিক একইভাবে আমাদের তাহলে আরেকটা অর গেট লাগবে। আমরা আরেকটা অর গেট আঁকাচ্ছি এবং এখানে কি আছে, a বার plus c। তো আমাদের a বারের লাইন কোনটা? আমাদের a বারের লাইন এইটা। এখান থেকে একটা ইনপুট যাবে প্লাস c, এখান থেকে একটা ইনপুট যাবে। আমরা এখানে এক্সপ্রেশন পেয়ে যাব কি, a বার plus c। আমরা আমাদের এই 3টা ইকুয়েশনই
তিনটা ইকুয়েশনের জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি তিনটা আলাদা আলাদা ইকুয়েশন কি অবস্থায় আছে, সম্পূর্ণ ইকুয়েশনের ভিতরে এন্ড অবস্থায় আছে। তো আমাদের তাহলে আমরা এখানে বোঝাই যাচ্ছে আমাদের একটা এন্ড গেট দরকার। আমরা এখানে একটা এন্ড গেট দিচ্ছি, কয়টা ইনপুটের? 3 ইনপুটের। তা আমাদের ইনপুট পিন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এখান থেকে আমরা কি পাবো? আউটপুট ওয়াই। তো আমরা এখন এখান থেকে লাইন টানা শুরু করি। আমরা এখান থেকে একটা দিব, এখান থেকে একটা দিব, এখান থেকে একটা দিব। আমাদের সার্কিট এই ইকুয়েশনের জন্য সার্কিট ড্র শেষ, কারণ আমরা এখানে যে আলটিমেটলি কি পাচ্ছি, a প্লাস বি এন্ড অপারেশন অবস্থায় আছে। কার সাথে? এখানে a প্লাস বি বার, এরপরে কি আছে? a বার প্লাস সি। তো আমাদের এখানে কি দাঁড়ালো? আমরা সার্কিট ড্র করে ফেললাম। কিসের জন্য? এটার জন্য। আমাদের একটা স্টেপ শেষ। তাহলে আমাদের তিনটা স্টেপের মধ্যে ওয়াইয়ের সার্কিট ড্র শেষ। ওয়াইয়ের সার্কিট ড্র আমাদের শেষ। এর পরবর্তী স্টেপ কি ছিল? সিম্পলিফাই করা। আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করব। তো এখন আমি এটা একটু মুছে দিচ্ছি, কারণ আমার জায়গা লাগবে। আমি সার্কিটটা মুছে দিলাম। আমাদের একটা স্টেপ শেষ। এরপরে আমাদের লাগবে কি সিম্পলিফাই করার জন্য আমাদের এখানে এই এক্সপ্রেশনটাকে আমরা সিম্পলিফাই করব। তো আমরা এখান থেকে সিম্পলিফিকেশন শুরু করি। সিম্পলিফিকেশন কিছুই না, জাস্ট আমরা আমাদের অ্যালজেব্রাতে যেরকম আমরা করতাম, গুণ করতাম, যোগ বিয়োগ করতাম, ঠিক প্রায় অনেকটা ওই রকমই করবো। দেখো, প্রথমে আমরা এই দুটো, এটার সাথে এটাকে গুণ করব। তাই আমরা কি করব? আমরা a প্লাস বি এর সাথে a প্লাস বি বারকে গুণন করব। তো আমরা কিভাবে গুণ করব? আমরা নর্মালি যেভাবে গুণ করি ঠিক সেইভাবেই। দেখো, আমরা প্রথমে a কে দিয়ে এটাকে গুণ করব, এরপরে আবার এ কে দিয়ে বি বারের সাথে গুণ করব, এরপর বি কে দিয়ে এ কে গুণ করব, এরপর আবার বি কে দিয়ে বি বারকে গুণ করব। তাহলে কি দাঁড়ায়? তাহলে এখানে দেখো, তাহলে কি আসে? a ডট a প্লাস a ডট বি বার প্লাস, এবার কি বি দিয়ে এটাকে গুণন। তাহলে কি দাঁড়ায়? এ বি প্লাস বি ডট বি বার। ওকে, এটা গুণন কিসের সাথে? এটা গুণন হচ্ছে, আর এখানে যে a বার প্লাস সি এটা যেমন ছিল তেমনই থাকবে। ওকে, এখন দেখো, আমরা পরের লাইনে যাই। পরের লাইনে আমরা কি করব? এখানে এখন এই জিনিসটাকে সলভ করতে আমাদের এই সূত্রগুলো কাজে আসবে। এখানে দেখো কিছু সূত্র লেখা আছে। তো এখানে সমত্ব উপপাদ্যের সূত্রতে আমরা দেখতে পাচ্ছি a ডট a ইজ ইকুয়াল টু, আমরা a লিখতে পারি। আমাদের ইকুয়েশনে দেখো এখানে a ডট a আছে। তো যদি তাই থাকে, আমরা এখানে এটার রিপ্লেসে কি আমরা কি a লিখে দিতে পারি, প্লাস a ডট b নট এর কোনো সূত্র আছে? নাই। আমরা এটাকে যেমন ছিল তেমনই রাখতেছি। এরপরে a b কেও আমরা যেমন আছে তেমনই রাখতেছি। বাট b ডট b নট বা b বার, এটাকে দেখো, আমাদের একটা সূত্র আছে পুরো উপপাদ্যের ভিতরে, যে কোনো একটা এখানে a থাকুক বা b থাকুক, তার কমপ্লিমেন্ট অর্থাৎ তার যে নট, এটাকে যদি আমরা গুণন করি তাহলে আলটিমেটলি রেজাল্ট 0 আসে। তো সেই ক্ষেত্রে এখানে 0 আসে, বাট আমরা 0 দিব না। যেহেতু 0 আসে, ওটা দেওয়া যে কথা, না দেওয়া সেই কথা। আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এবং আমাদের পরবর্তীতে যা ছিল a নট প্লাস সি, এইটা যেমন ছিল ওরকম থেকে যাবে। আচ্ছা, এখন আসি এর পরের লাইনে। দেখো, এখান থেকে কি করা যায়? এখান থেকে আমরা একে কমন নিতে পারি। সব জায়গাতে যেহেতু a আছে, আমরা একে কমন নিতে পারি। তাহলে কি হয়? 1 প্লাস, এখান থেকে কি থাকে? b নট প্লাস,
আমরা একটা কাজ করি, আমরা একটু সাজায় লিখবো, এখান থেকে বি নট এবং এখান থেকে থাকে বি। আমরা এটাকে একটু সাজাইলাম সূত্রে ফেলার জন্য, আর কিছু না। আর তারপরে এটা যেমন ছিল তেমন রাখলাম। এখন আমরা এখানে কি করব, দেখো 1 প্লাস বি, আমাদের এখানে একটা সূত্র আছে 1 প্লাস এ ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ মৌলিক উপপাদ্যের এই সূত্রে বলা হয় যে 1 এর সাথে আমরা যাই যোগ দেই তাহলে আমাদের এখানে যোগফল কত আসে, 1 আসে। তো তাহলে কি হয় দেখো, এখানে কি 1 প্লাস বি, 1 প্লাস বি সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 প্লাস বি নট, আর এখানে এ বার প্লাস সি। এখন খেয়াল করো এখানেও কিন্তু 1 প্লাস বি নট আছে। আমরা কি বলেছি এই সূত্র থেকে কি জানি যে 1 এর সাথে আমরা যাই যোগ দেই সেখানে যোগফল কত আসবে, 1 আসবে। তো আমরা এখানে পরিবর্তন করে কি করতে পারি, আমরা তাহলে a ইন্টু 1 আর এখানে a নট প্লাস সি আমরা এইভাবে লিখতে পারি। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এর সাথে 1 গুণ দিলে অবশ্যই a হবে এবং বাকিটুকু যতটুকু ছিল আমরা ততটুকু এখানে দিয়ে দিলাম। এখন দেখো আমরা এই সম্পূর্ণটার সাথে কি আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি করব, গুণ করে দেই a ডট a বার প্লাস a ডট সি। আমরা ঠিক পুরো উপপাদ্যের এই সূত্র অনুযায়ী a ডট a বার ইজিক্যাল টু আমরা 0 লিখতে পারি প্লাস a সি। তো যেহেতু সামনে 0 দেওয়া যে কথা না দেওয়া একই কথা, আমি 0 মুছে দিচ্ছি, আমাদের 0 দরকার নাই। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন এসে দাঁড়ালো y is equal to ac। অতএব আমরা লিখতে পারি y is equal to ac। তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করে কি করলাম, y is equal to ac। অর্থাৎ দেখো কত ছোট ইকুয়েশন হয়ে গেল, ছিল কিন্তু অনেক বিশাল এবং এখন হয়ে গেল ছোট। তাহলে আমাদের কি সিম্পলিফিকেশনের স্টেপ শেষ। এবার আমাদের স্টেপ নাম্বার 3 তে যেটা ছিল, স্টেপ নাম্বার 3 তে ছিল এই সিম্পলিফাইড ইকুয়েশনের সার্কিট আঁকানো। সিম্পলিফাইড ইকুয়েশন সার্কিট। তো আমরা এখন এটার যদি সার্কিট আঁকাই তাহলে কি দেখো, আমাদের দুইটাই শুধু লাগবে। আমরা এখানে এ দিলাম, এখানে সি দিলাম এবং এই দুইটা কি অবস্থায় আছে, এন্ড অবস্থায় আছে। আমরা এখানে একটা এন্ড দিলাম। তাহলে আমরা এবার এখন এখান থেকে কি পাচ্ছি, এই y সমান সমান কি a ডট সি। তো তাহলে আমাদের এটার জন্য যে সার্কিটটা সেটা হচ্ছে জাস্ট এইটুক সার্কিট। তো দেখছো আমরা আসলে কত প্রথম দিকে এই ইকুয়েশনের জন্য কত বড় সার্কিট ডিজাইন করেছিলাম এবং এইটাকে যখন আমরা সিম্পলিফাই করে ফেলতেছি তখন আমাদের সার্কিট কতটা ছোট হয়ে আসতেছে। তো এখন এইটুক আমাদের তাহলে এই স্টেপটাও করা শেষ হয়ে গেল। এখন আমরা হয়তো 1-2 লাইন একটু লিখে দিতে পারি যে y কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তমানটি বাস্তবায়ন করা অনেক সহজ হয়েছে এবং এতে খরচও অনেকটা কমে এসেছে, এরকম আমরা লিখে দিতে পারি। তো যদি আমরা এইভাবে 3টা স্টেপ ধরে ধরে যদি আমরা খাতায় এই একইভাবে করতে পারি তাহলে আশা করো যে ইনশাল্লাহ আমরা খুব প্রায় ফুল মার্কস পেতে পারি। মানে এখানে যে এই প্রশ্নে যে 4 মার্ক থাকে আমরা সেই 4 মার্ক অ্যাচিভ করতে পারবো।